মন প্রাণ ধিক ওয়র বেজা গে राम रहबो अरे एबार बुझी हारा गो তোমার চরণ হানির জাহাগে রে আমার মন প্রাণ একবারে হস্ত ধরে তোলে সতী গো আজি হস্ত খোসে আহারের জাগরে আমার মন প্রাণ ভেগে রাম রূপ একবারে চরণ ধরে তোলে সতী গো আজি চরণ খোসে আমাকে হস্তপদ ধরে যাচ্ছে বসে পড়ছে তাই মনে মনে ভাবছে এরূপ যদি আমি হারিয়ে ফেলি দেবলোকে গিয়ে বর্ণনা করতে পারবো না অরে পতি রমায় রতি সতী গো আমার রীতি পাটে তাই অভাগী পতির প্রতিখানা হৃদয়ে এঁকে নিলে আর যত অস্থি চর্ম ছিল কি করলি ওরে যত ছিল অস্থি গুলো গো আজি ধুয়ে তোলে জাহাগে রে ওরে রক্ত চর্ম পুষ্প চন্দন ভেবে সতী অঙ্গে তেলে প্রতিদিন রক্ত চূর্ণ পুঁজি যত ছিল নিজের রক্ত পুষ্প চন্দন ভেবে অভাগী আমার অঙ্গে লেপন করলেন অদূরে লক্ষ্য করে দেখছে ওগো একটি নদী তিনটে ধারা গো সতী নয়নে দে জাহাগে রে রামা মন প্রাণ ভয় রাম রব ওরে দিবে নিতে বসে রে হলা আরে কাঁদিতে বিলোরো জানে আমার প্রাণ তাই সতী আমার এতদিন আসলেন একটি দ্বার দিয়ে রাম রূপ আজ লক্ষ্য করে দেখলেন কি
একটি নদীর তিনটি ধারা, ত্রিবেণীতে ডাকছেন, কখনো বলছেন বৈকুণ্ঠের ভবানী, কখনো বলছেন গোলক বিহারী হরি, কখনো বলছেন অনাথের নাথে প্রাণী গোবিন্দই আমার। বাবা বিপদে পড়লি আমরা কখন কাকে ডাকি আমরা নিজেরাই জানি না। তাই বৈকুণ্ঠের ভবানী আমার সিংহাসনে গ্রহণে করে রয়েছে। নারদমণি অদর থেকে বলছেন, প্রভু গো, তোমাকে এত করে ডাকছে, তুমি সাড়া দিচ্ছ না কেন? নারায়ণে বললে ওগো নারায়ণ, ভক্তের ডাকার মতো ডাক হচ্ছে না, হরি বল হরি বল। কারণ এই দেহ মন প্রাণী জীবনে যৌবনে যতদিন আমার চরণে না করিবে অর্পণ, আমি যে তার হয় না রে ভক্ত। নারদ বলছে, প্রভু তবু তো তোমার নাম ধরে ডাকছে, একবার চলো না ওই ত্রিবেণীর ঘাটে। নারায়ণ বললেন, নারদ রে, ত্রিবেণীর ঘাটটি যেমন তেমন ঘাটে নয় এ বাবা, ওই ত্রিবেণীতে যেতে হলে তোমায় আমার সঙ্গে যেতে হবে। নারদ বলল, বেশ প্রভু, যদি তাই হয় তাহলে ভক্তের জন্য আমিও যাব, চলো। ও তাই ভক্ত হয় আরে বাণী দই ধরে আজি পথে দিল রে জাহাগে রে ওরে যত আছে ধারি আগেবার বলো হরি নাই গো হরি হরি বল। জাগে রে আমার মন প্রাণ রে ও রাম রূপ